সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসেন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্সের ভেক্টর, যার অর্থ হচ্ছে দিক রাশি। ভেক্টর রাশি বলতে এমন রাশি বোঝায় যার মান এবং দিক উভয়ই আছে, অর্থাৎ যাকে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন। উদাহরণস্বরূপ যদি বলা হয় একটি বাস 30 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলছে, এখানে মান হিসেবে 30 কিলোমিটার/আওয়ার এবং দিক হিসেবে উত্তর দিক উল্লেখ আছে। এখানে পি এবং কিউ যদি দুইটি ভেক্টর রাশি হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি এবং লব্ধির দিক কি হবে? এখানে লব্ধি বলতে বোঝায় কোনো বস্তুর উপরে বিভিন্ন দিক থেকে যদি বিভিন্ন বা একাধিক বল ক্রিয়া করে, তাহলে বস্তুটি প্রকৃতপক্ষে কোন দিকে চলবে। তো এখানে আমরা ধরলাম যে পি ও কিউ দুইটি ভেক্টরের লব্ধি আর এবং লব্ধির সাথে সৃষ্ট কোণ থিটা। তাহলে লব্ধির মান অর্থাৎ আর ইকুয়ালস টু, সূত্রটি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কোসাইন আলফা বা কজ আলফা, এবং লব্ধির দিকের সূত্রটা হবে tan theta equals to q sin alpha by p plus q cos alpha। আমরা সাধারণত কোনো সূত্রের প্রতিপাদন বা ডেফিনেশনে যাব না, সূত্রের ভিতরে কোনটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে আপাতত সেটুকু বোঝার চেষ্টা করব আমাদের ম্যাথ করার জন্য। এখানে পি ও কিউ দুইটি ভেক্টর রাশি, তাদের মান অবশ্যই দেওয়া থাকবে ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে, এবং আলফা, এই আলফাটি হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন মধ্যবর্তী কোণ জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট। যেমন এখানে যদি আমরা বলি দুইটা রাশি পি এবং কিউ, তাদের মধ্যবর্তী কোণ আলফা, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমনটা হয় যে এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30, এখানে তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মানটা কত? আলফার মানটা এখানে সবাই অনেকেই বলবে 30 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রি না, এটা ভুল। আলফার মানটা এখানে হবে 150 ডিগ্রি। 150 ডিগ্রি কিভাবে হবে? এখানে কেমন ছিল চিত্রটা যদি আমি ড্র করি, তাহলে এটা কিউ, এটা পি এবং এদের মধ্যবর্তী কোণ ছিল 30 ডিগ্রি। এখানে দেখো দুইটা ভেক্টর, একটা এই দিকে গেছে আর একটা এদিকে আসছে। তো আমরা সাধারণত একটা ভেক্টরকে এইভাবে প্রকাশ করি। তো এইভাবে প্রকাশ করলে এটাকে আমরা বলবো শীর্ষবিন্দু এবং এটাকে বলবো আমরা পাদবিন্দু। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই আমরা বের করতে পারবো যখন দুইটা ভেক্টরের পাদবিন্দু এক হবে। এখানে একটি অর্থাৎ পি ভেক্টরের পাদবিন্দুতে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু মিলিত হয়েছে। তো এইখানে মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ভেক্টর স্থানান্তর করতে হবে। ভেক্টর স্থানান্তরটা কি আমি যদি সংক্ষেপে বলি, ভেক্টর স্থানান্তর মান সেম থাকতে হবে, একইভাবে দিক সেম থাকতে হবে। কিভাবে? যদি এটা একটা ভেক্টর পি হয়, তো এই ভেক্টরটা আমি এইখানে না এঁকে আমি যদি এইখানে আঁকি, এর সমান্তরাল অর্থাৎ এর সমান্তরাল করে
অর্থাৎ এই পি এর সমান্তরাল করে আমরা যদি এই ভেক্টরটা এইখানে অঙ্কন করি, তাহলে এটা এর সমান্তরালে থাকতেছে, অর্থাৎ এর মানও সেম থাকতেছে, দিকও সেম থাকতেছে। তাইলে এখানে অনুরূপভাবে আমরা কিউ ভেক্টরটাকে আমরা স্থানান্তর করতে পারি তার মান এবং দিক সেম রেখে। অর্থাৎ এটা এমন ছিল, আমরা এটাকে বর্ধিত করছি, বর্ধিত করে এখানে কোনটা সেম আছে, অর্থাৎ মানও সেম আছে, এটা কিউ ছিল, এখানেও কিউ, এবং দিকও সেম আছে, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই কোণটা কত হবে? যখন এদের পাদবিন্দু এক জায়গায়, তখন এই কোণটা কত হবে? এটাই হবে তাদের মধ্যবর্তী সেই কোণ আলফা। লব্ধির দিকের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে tan theta equals to q sin alpha by p plus q cos alpha। সূত্রটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে এখানে পিটা হচ্ছে, পি ভেক্টরটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরালে আছে, অর্থাৎ কোনো কিছুর সাথে কোণ সৃষ্টি করে নাই, কিন্তু কিউটা পি এর সাথে আলফা কোণ সৃষ্টি করছে, অর্থাৎ পিটা হেলানো, অর্থাৎ ইনক্লাইন্ড। তো আমরা সাধারণত জানি যে tan theta equals to sin theta by cos theta, এটা আমরা জানি। তো সূত্রটা আমরা এভাবে মনে রাখতে পারি যে যেটা হেলানো, অর্থাৎ যে ভেক্টরটা ইনক্লাইন্ড থাকবে সেইটার সাইন আর কজ আমরা বাই আকারে লিখবো এভাবে, যে কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। আর যেটা ফ্রি থাকবে, অর্থাৎ ভূমির সমান্তরাল বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল থাকবে, সেটাকে আমরা এইভাবে প্লাস আকারে পি লিখে দেব। তো সূত্রটা আমরা এ পর্যন্তই এভাবেই মনে রাখতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে এবং পরের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।